আচ্ছা আসেন, তাহলে আমরা কি করব আজকে জটিল সংখ্যার ওই ম্যাথটা করে দিই। হ্যাঁ, তো খাতা কলম বের করছেন? নাফিজের এখনো হয়নি না বের করা? আচ্ছা ঠিক আছে, শুরু করেন। তো প্রশ্নে বলছে x ইকুয়াল টু এত, y ইকুয়াল টু এত এবং z ইকুয়াল টু এত হলে শো দ্যাট, মানে দেখাও যে x টু দি পাওয়ার q প্লাস y টু দি পাওয়ার q প্লাস z q ইকুয়াল টু, এইটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রমাণ শুরু করে দেই। লেফট সাইড থেকে রাইট সাইড আমরা প্রুভ করব। হ্যাঁ, লেফট সাইড থেকে রাইট সাইড প্রুভ করব। তো লেফট সাইড ইকুয়াল টু আমরা তাহলে বলতে পারি x টু দি পাওয়ার q প্লাস y q প্লাস z q। তো এখান থেকে আমরা x এর মান দেওয়া আছে না, x এর মান কি দেওয়া আছে বলেন? a প্লাস b। তাহলে a প্লাস b হোল কিউ প্লাস y এর মান দেওয়া আছে a প্লাস b ওমেগা হোল কিউ প্লাস z এর মান দেওয়া আছে a প্লাস b ওমেগা স্কয়ার হোল কিউ। z এর মান ঠিক আছে না? তোলা সবকিছু মানগুলো তোলা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখেন। তো এখন আমরা কি করব, a প্লাস b হোল কিউর ফর্মুলা বসিয়ে দেব। হ্যাঁ, সবগুলো a প্লাস b হোল কিউ। a প্লাস b হোল কিউর ফর্মুলা কি? a কিউ প্লাস 3 a স্কয়ার b, a কিউ প্লাস 3 a স্কয়ার b। হ্যাঁ, a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউ প্লাস, এটা শেষ কিন্তু এটা সেটা সূত্র আপনি বসাইলেন। এখন এটার যদি আমরা a কিউ b কিউ সূত্র বসাই আমরা, আচ্ছা এখানে একটু সাইডে একটু নোট করে দিই, a কিউ প্লাস b কিউ b ওমেগা হোল কিউ, এটা আসবে হলো a কিউ প্লাস, দেখেন a কিউ প্লাস 3 স্কয়ার ইন্টু b ওমেগা প্লাস 3a b 3a b স্কয়ার, b মানে কি b ওমেগা ছিল, তার মানে এটা কি স্কয়ার প্লাস কি b কিউ b ওমেগা টু দি পাওয়ার কিউ, তার মানে এইটা সমান আসতেছে a কিউ প্লাস 3 স্কয়ার b ওমেগা প্লাস 3a b স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস b কিউ ওমেগা টু দি পাওয়ার কিউ। তার মানে এইটার সমান আমরা কি লিখতে পারি এখানে বলেন? a কিউ প্লাস কত 3a স্কয়ার b ওমেগা প্লাস 3a b স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস কি b কিউ ইনটু ওমেগা কিউ প্লাস, সেম ভাবে এখন এইটার সমান আমরা আবার কি লিখতে পারি? এটার সমান a প্লাস v স্কয়ার ইকুয়াল টু, লেখেন a কিউ প্লাস 3 স্কয়ার b, তো b মানে কি b ইনটু ওমেগা স্কয়ার প্লাস 3a b স্কয়ার, b স্কয়ার মানে কি v ওমেগা স্কয়ার, এটার উপর স্কয়ার প্লাস কিউ b ইনটু ওমেগা টু দি পাওয়ার স্কয়ার, এটা আসবে কত কিউ। তো এইটার সমান আমরা লিখতে পারি a কিউ প্লাস 3 স্কয়ার v ওমেগা প্লাস 3ab b স্কয়ার কি ওমেগা টু দি পাওয়ার 4 আসবে নাকি? এটা কি বি স্কয়ার হয়ে যাবে না? ওমেগা টু দি পাওয়ার স্কয়ার আছে, তাহলে কি ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস এটা বি কিউ ইনটু ওমেগা টু দি পাওয়ার 6 ওমেগা টু দি পাওয়ার 6। তাহলে এইটা সমান আমরা এখানে কি লিখতে পারি? a কিউ প্লাস 3 স্কয়ার বি ওমেগা প্লাস 3a বি স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস বি কিউ ইনটু, দেখেন ওমেগা টু দি পাওয়ার 6, ওমেগা টু দি পাওয়ার 6 কে আমরা এটা যেভাবে লিখতে পারি, আচ্ছা ওমেগা টু দি পাওয়ার 6 আগে লিখলাম, ওমেগা টু দি পাওয়ার 6 লিখলাম। এখন আসেন এ কিউ, দেখেন তো এ কিউ কয়টা আছে? সবগুলোর ক্ষেত্রে এ কিউ কমন আছে। এ কিউ কয়টা আছে? একটা, দুইটা, আর এটা কয়টা আছে? তিনটা। এ কিউ কয়টা আছে? তিনটা। তার মানে আমরা এখানে লিখতে পারি কিনা বলেন? 3a কিউ লেখা যায়? 3a কিউ লেখা যায়? তিনটা এ কিউ আছে, 3 কিউ লিখলাম। আচ্ছা এখন আসেন প্লাস বি কিউ কয়টা আছে দেখেন তো? একটা আছে। আচ্ছা বি কিউ লিখলাম, বি কিউ প্লাস, দেখেন তো বি কিউ আছে এমন রাশি কতটা? এমন রাশি কতটা? বি কিউ আছে এমন রাশি কতটা? বি কিউ যেগুলো আছে দেখেন, বি কিউ আছে এমন রাশি কতটা? বি কিউ নিছি, বি কিউ আছে, বি কিউ আছে কোথায়? এই যে এখানে বি কিউ আছে, তার মানে নিব বি কিউ ওমেগা টু দি পাওয়ার কিউ, তারপরে আছে এই যে এখানে আছে বি কিউ প্লাস কত? বি কিউ ওমেগা টু দি পাওয়ার 6
প্লাস আসেন 3 স্কয়ার বি 3 স্কয়ার বি 3 স্কয়ার বি প্লাস 3 স্কয়ার বি আছে কয়টা? আচ্ছা দেখেন 3 স্কয়ার বি কোথায় আছে? এই যে 3 স্কয়ার বি ওমেগা প্লাস আবার এখানে আছে 3 স্কয়ার বি ওমেগা। একটু মনে ভুল হয়েছে, দেখেন এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, হ্যাঁ এখানে স্কয়ার আছে, এটা তাহলে স্কয়ার প্লাস এখন 3a বি স্কয়ার মানগুলো আছে, এগুলো সাজানো কি বুঝতেছেন? হ্যাঁ জাস্ট একটু ক্রমান্বয়ে সাজাচ্ছি, এ কিউ গুলো সাজাচ্ছি, তারপরে বি কিউ, তারপরে বি কিউ যেহেতু এখানে সাজাচ্ছি তাহলে বি কিউ কোনগুলো কোনগুলো আছে এগুলো আগে লিখলাম। তারপরে 3 স্কয়ার বি, তাহলে 3 স্কয়ার কোনটা কোনটা আছে দেখেন, 3 স্কয়ার যেগুলো আছে সেগুলো আমরা আগে লিখলাম। এরপরে 3 স্কয়ার গুলো শেষ, তাহলে 3 এ বি স্কয়ার গুলো, বি স্কয়ার কোনটা আছে? এই যে এখানে আছে 3 এ বি স্কয়ার, বি স্কয়ার আছে, আর কোথায় বি স্কয়ার আছে? বি স্কয়ার আছে এখানে, প্লাস কত 3 এ বি স্কয়ার ওমেগা স্কয়ার, বি স্কয়ার আছে কোথায়? বি স্কয়ার আছে এখানে আছে, প্লাস 3 এ বি স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4। শেষ, কিন্তু আর নাই, যা আছে সব আমরা লিখলাম। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা 12টা আমাদের হবে কয়টা? 3টা মিলে কিন্তু একটা হয়েছে, তার মানে আমাদের হবে কয়টা? 9টা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10টা, 10টা হলো, 10টা হবে, ঠিক আছে 10টা হবে। তা আসেন এখন এখানে কি করবেন, বি কিউ এখানে কমন নেন, 3 এ কিউ প্লাস বি কিউ যদি কমন নেই এখানে কে থাকতেছে বলেন তো? বি কিউ থাকলে এখানে 1 প্লাস কত ওমেগা টু দি পাওয়ার কিউ প্লাস ওমেগা টু দি পাওয়ার 6 হচ্ছে কিনা বলেন? প্লাস এখানে যদি 3 স্কয়ার বি কমন নেন তাহলে 1 প্লাস কে থাকতেছে 1 প্লাস ওমেগা প্লাস কত ওমেগা স্কয়ার, এখানে 3 এ বি স্কয়ার কমন নেন তাহলে এখানে থাকতেছে 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার কত 4, এটাই আসতেছে। হ্যাঁ এখন আমরা যে কাজটা করব, তো এখানে দেখেন 3 এ কিউ প্লাস বি কিউ 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার কিউ প্লাস ওমেগা টু দি পাওয়ার 6 কে আমরা এভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? যে ওমেগা টু দি পাওয়ার কিউ ইন্টু স্কয়ার, এটা লেখা যায় না? লেখা যায়। তো ওমেগা টু দি পাওয়ার কিউ এর মান কত? 1, তার উপরে স্কয়ার আছে, তার মানে এটার মান কত? 1। তার মানে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1। আচ্ছা এটার পরিবর্তে আমরা ওইভাবে না লিখে আমরা লিখবো হলো কিউ ইন্টু স্কয়ার প্লাস 3 এ স্কয়ার বি 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস 3 এ স্কয়ার 1 প্লাস ওমেগা ওমেগা স্কয়ার প্লাস, দেখেন তো ওমেগা টু দি পাওয়ার কিউ ইন্টু ওমেগা লেখা যায় কিনা বলেন? ওমেগা টু দি পাওয়ার কিউ ইন্টু ওমেগা লেখা যায়। ওমেগা টু দি পাওয়ার কিউ এর মান কত? 1 না? তার মানে এটা আলটিমেটলি এখানে কি শুধুমাত্র ওমেগা হবে না? তো এইটাকে আমরা একটু সাজায় লিখতে পারি, 1 প্লাস ওমেগা স্কয়ার লিখতে পারি, একটু সাজায় লিখবো, তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার লিখলাম। এখন দেখেন এখানে কি আসবে, শেষ তো না, এখানে শেষ। তো 3 এ কিউ প্লাস বি কিউ এখানে আসতেছে, এই টোটালটা পার্টটা মিলে দেখেন এটা আসতেছে 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার কিউ মান কত? 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার কিউ এর মান কত? 1, তার উপর আছে কত? স্কয়ার, তার মানে এখানে মানটা কি 1ই হবে, প্লাস 3 স্কয়ার বি, 3 স্কয়ার বি এটা সমান কি 0 না? তাহলে এটার গুণন কত? 0 প্লাস 3 এ বি স্কয়ার, এটা গুণন কত? এটার মান কত? 0 না? কত? 0। তার মানে এখানে থাকতেছে যে 3 এ কিউ প্লাস কত বি কিউ ইন্টু কত 3, এটা হলো কি না বলেন? বি কিউ ইন্টু 3 মানে কি 3 বি কিউ না? একই তো কথা নাকি? জিজবু
3b কিউ কিনা দেখেন তো, এটা 3 3 না, এখানে এটা সমান কত 3, 3b কিউ। তাহলে এখান থেকে 3 কমন নিলে কি হবে, e কিউ প্লাস v কিউ, এটাই হলো রাইট সাইড। কথা বুঝছেন? নেন এরপরে আমরা উদাহরণ 15 নাম্বার করব, एग्जांपल 15। एग्जांपल 15 এ যেটা আছে সেটা বলতেছে যে, কলমটা পড়ে গেছে, কে না ওদের 12:30টার দিকে। আচ্ছা দেখেন বলতেছে যদি কিউ x plus I of y equal to p plus I of q হয়, এই ব্যাক প্রযোজ্য হাত করে দিব নাকি? তাহলে চুপ করেন। তবে শো দ্যাট for p square minus q square equal to x divided p plus কত y divided q, এটা আমাদের মানে দেখাতে হবে, লেফট সাইড থেকে রাইট সাইড প্রুভ করতে হবে যদি এইটা সমান এইটা হয়। তো আমরা সেটাই করব। এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, কত যে ইম্পর্টেন্ট দিতে হবে তা বলার বাইরে। আচ্ছা 1990 1992, একবার বলি শুধু শুনেন কতবার আসছে, 1990 1992 1998 1999 2002 6 10 13 14 14 পরিপূরক 2023 24 টেক্সটাইলে আছে 2014 18 পরিপূরক 20 22 24 24 25। এটা রচনামূলক, হ্যাঁ এটা রচনামূলক। আচ্ছা দেখেন তাহলে এইটা সমান এইটা প্রমাণ করতে হবে। তো আমরা এখন সমাধান শুরু করব, সলিউশন শুরু করব। যে লিখব যে 3 given that, হ্যাঁ given that 3x plus I of y equal to p plus I of q, এই সবাই তুলো, হ্যাঁ না তুললে কিন্তু আমি এটা দেখব, না তুললেও যে ব্যাকটা প্রযোজ্য হবে। আচ্ছা আহা কথা বলেন না। তো উভয় পাশে আমরা ঘন করব, হ্যাঁ ঘন করলে এই পাশে যেটা হবে, ঘন করলে x প্লাস I of y ইকুয়াল টু এই পাশে p প্লাস I of q, এটাকে ঘন করব। এই পাশে কি ছিল q, এটাকে আমরা ঘন করলাম, উভয় পাশে ঘন করে লিখব, ঘন করে। তো এই পাশে থাকবে x প্লাস I of y ইকুয়াল টু, এটা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা বসান। a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা কি? এ বলেন, নাফিস বলেন, a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা বলেন। a কিউ, এখানে a না, এখানে কি আছে p প্লাস I of q, হ্যাঁ এটা বলেন। 3a স্কয়ার প্লাস b প্লাস কি 3a b স্কয়ার প্লাস কি হবে pq। গুড, ভেরি গুড। হ্যাঁ তো এখানে আসেন, pq প্লাস 3 p স্কয়ার q স্কয়ার 3i of p স্কয়ার q স্কয়ার প্লাস 3p, এখানে i স্কয়ার ইনটু আসছে q স্কয়ার প্লাস i টু দি পাওয়ার q ইনটু q টু দি পাওয়ার q। তো এখানে আসেন, এখানে আসলে যেটা হবে যে এখানে pq প্লাস 3i p স্কয়ার q প্লাস, এখানে দেখেন এটা প্লাস আর প্লাস থাকবে না, i স্কয়ারের মান কত 3p ইনটু q স্কয়ার, i স্কয়ারের মান কত -1 না, i স্কয়ারের মান কত -1 গুণন q স্কয়ার প্লাস i টু দি পাওয়ার q ইনটু কত q টু দি পাওয়ার q। তো এখানে আসেন, এখানে বসান। তো এখানে -1 বসলে এটা কি মাইনাস কি প্লাস মাইনাস কি হয়ে যাবে মাইনাস, এখানে আলটিমেটলি কি থাকবে, আলটিমেটলি এটা থাকবে 3p q স্কয়ার, 3p
কিউ স্কোয়ার। এখানে আই স্কোয়ারের মান যদি -1, এখানে কি থাকবে 3p কিউ স্কোয়ার। আরে কোন বন্ধ নিবে ইয়ে করো, খুলে দাও। ডিসপ্লে টাইম এত কমানো কেন? তো তারপরে দেখেন, তো পি কিউ মাইনাস এই 3p কিউ স্কোয়ার, আমরা এটা একটু আগে লিখবো, কিউ স্কোয়ার 3p কিউ স্কোয়ার প্লাস 3p কিউ ইন্টু আই মাইনাস, এখানে দেখেন আই টু দি পাওয়ার কিউ ইন্টু কিউ টু দি পাওয়ার, এখানে কি কোথাও বললো, এখানে দেখেন, এখানে আমরা যেটা করতে পারি সেটি হলো যে আই টু দি পাওয়ার কিউ, এটার মান আমরা এইটা এইভাবে লিখতে পারি যে আই টু দি পাওয়ার কিউ কে আমরা আই স্কোয়ার ইন্টু আই লিখতে পারি কিনা বলো? তো আই স্কোয়ারের মান কত? -1। আই স্কোয়ারের মান যদি -1, তাহলে প্লাস মাইনাসে কি মাইনাস হয়ে যাবে না? তো আই স্কোয়ার মান তো বসে দিয়েছে, বাকি রয়েছে কি আই, তাহলে আই ইন্টু কি হবে কিউ টু দি পাওয়ার কিউ, আই ইন্টু কিউ টু দি পাওয়ার কিউ, আই ইন্টু কিউ টু দি পাওয়ার কিউ। ডিসপ্লে টাইম খুবই কমানো তো। তো এটা জান, এখন যেটা করবেন, এই পাশে কি ছিল x প্লাস আই অফ ওয়াই, আমি সময় মতো পদক্ষেপ নিব। হ্যাঁ, এখন আমি কিচ্ছু বলবো না, সময় মতো পদক্ষেপ নিব না। পি কিউ মাইনাস 3p কিউ স্কোয়ার, এখান থেকে আই কমন যায়, আই কমন গেলে কি 3p স্কোয়ার, এটা কি কথা বললো না, হ্যাঁ 3p স্কোয়ার ছিল এটা, 3p স্কোয়ার কিউ মাইনাস কত কিউ। আচ্ছা, এখানে লিখবো বাস্তব x প্লাস আই অফ ওয়াই, এবার লিখবো বাস্তব, এই দেখেন তো এখানে পার্ট কয়টা, এই টোটাল পার্ট, এখানে দুইটা পার্ট আছে, এই টোটালটা একটা বাস্তব অংশ আর এই টোটালটা কি একটা কাল্পনিক অংশ। কেন? এখানে কি ইমাজিনারি পার্ট কি আই আছে না, আই আছে কিনা? তো এইটা টোটালটাকে আমরা কি বলবো, কাল্পনিক অংশ, এটা বাস্তব অংশ। এই পাশেও দেখো দুইটা অংশ আছে, কি আছে x প্লাস আই অফ ওয়াই, আই আছে না, আই আছে না। আচ্ছা, এই পাশেও কিন্তু একটা বাস্তব আর অবাস্তব দুইটা অংশ আছে, একটা x আর p আই অফ ওয়াই। তাহলে আমরা লিখবো বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই, অংশ তো এখানে তাহলে পি কিউ মাইনাস 3p কিউ স্কোয়ার সমান কত হবে x, সমান কত x। তাহলে আমরা যেটা করতে পারি, এখান থেকে আমরা p কমন নিতে পারি, p কমন নিতে পারি কিনা, p কমন নিলে কি হবে, p স্কোয়ার মাইনাস কত হচ্ছে 3 কত কিউ স্কোয়ার সমান কত x। তাহলে x ডিভাইডেড p সমান কত হবে বলেন, p স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার, p স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার, এই x এই p টা ওই পাশে চলে গেলে কি x ডিভাইডেড p, x ডিভাইডেড p সমান আমরা কি পাবো p স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার। এবার আসেন, এখানে আসেন, এবার কাল্পনিক অংশ আই অফ ওয়াই ইকুয়াল টু সমীকৃত করলে আই ইন্টু 3p স্কোয়ার কিউ মাইনাস কিউ, আই এই বাদ গেলে তো ওয়াই সমান আমরা পাবো, তো ওয়াই সমান আমরা পাচ্ছি 3p স্কোয়ার কিউ মাইনাস কিউ। তো এখান থেকে যদি আমরা কিউ কমন নেই, তাহলে 3p স্কোয়ার মাইনাস থাকতেছে কিউ স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, ওয়াই, তাহলে ওয়াই ডিভাইডেড কিউ সমান থাকতেছে কি, ওয়াই ডিভাইডেড কিউ সমান হচ্ছে 3p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, 3p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এখন দেখেন প্রমাণ করতে কি বলছে, যে প্রমাণ করতে বলছে যে x ডিভাইডেড p প্লাস ওয়াই ডিভাইডেড কিউ সমান এইটা হবে, x ডিভাইডেড p প্লাস ওয়াই ডিভাইডেড কিউ সমান এইটা হবে। দেখেন x ডিভাইডেড p এর মান আপনারা পাইছেন আর y ডিভাইডেড কিউ এর মান পাইছেন, তার মানে আমাদের এখন কি করতে হবে, রাইট সাইড নিয়ে লেফট সাইড আমরা প্রুভ করব, কারণ রাইট সাইডের মানগুলো আমাদের জানা আছে, লেফট সাইডের মানটা প্রুভ করব। তাহলে আমরা লিখব রাইট সাইড ইকুয়াল টু x ডিভাইডেড p প্লাস y ডিভাইডেড কিউ। তো আমরা এখন মানগুলো বসাই দিই, x ডিভাইডেড p পাইছি কত p প্লাস 3 কিউ স্কয়ার, সরি মাইনাস 3 কিউ স্কয়ার প্লাস y ডিভাইডেড কিউ এর মান কত পাইলাম আমরা 3p স্কয়ার মাইনাস কত কিউ স্কয়ার।
তো এখান থেকে যেটা হবে যে আমরা এখন এটা যেটা করতে পারি, দেখেন এখানে পি স্কয়ার কয়টা আছে, এখানে কয়টা আছে 3 পি স্কয়ার। এটা কি একটু ভুল আছে নাকি, এটা পি স্কয়ার আছে নাকি, ও পি স্কয়ার আছে, তো এই কারণে তো ভুল হয় কেন। তো এখানে 3 পি স্কয়ার আর এখানে একটা পি স্কয়ার, তাহলে হবে কত 4 পি স্কয়ার, 4 পি স্কয়ার মাইনাস 3 কিউ স্কয়ার আর একটা কি কিউ স্কয়ার, তাহলে মাইনাস 4 কিউ স্কয়ার। তো এটা যদি এখন আমরা ইয়া করি 4 এখান থেকে কমন নিই, তাহলে পি স্কয়ার মাইনাস কত কিউ স্কয়ার। এটাই হলো লেফট সাইড, এটাই হলো শোড। নাফিজের গতি দেখছেন